ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, আকাশের পরিবেশটা এত সুন্দর ছিল, যার কারণে দেখেই চোখটা জুড়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার জমিদার বাড়িতে, যেটা নর্থ হাউস নামে পরিচিত। তবে জমিদার বাড়িটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্যটা পাওয়া যায়নি। আমরা সচরাচর জানি বাংলাদেশের ম্যাক্সিমাম জমিদারই ছিল হিন্দু, কিন্তু তার মধ্যে আমরা এখন যে জমিদার বাড়িটিতে যাচ্ছি দেলদুয়ার, এই জমিদারটা ছিল মুসলমান, তিনি হিন্দি ছিল না। যতটুকু ইতিহাস ঘেঁটে জানা যায়, তার পূর্বপুরুষরা আফগানিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। কি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। গেটটা লক থাকার কারণে ভিতরে আমরা যেতে পারছি না, দেখছি পরিচিত কাউকে পাওয়া যায় কিনা। সুন্দর, ফুলটা একদম আকাশের রঙের সাথে মিশে গেছে। অনেক মানুষ দেখলাম ছবি টবি তুলে চলে যাচ্ছে। অনেক লোকজনই আসছিল, কিন্তু ভিতরে ঢুকতে না পারার কারণে অনেকেই চলে গেল। বর্তমানে যতটুকু জানলাম, জমিদার বাড়িটি সরকারের রক্ষণাবেক্ষণে রয়েছে। একটা লোক সম্ভবত নিয়োগ দেওয়া হয়েছে যে বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। জমিদার বাড়িটির পাশে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। তবে যতটুকু জানা গেছে, জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা হলেন ফতেন্দাত খান গজনবী লোহানী। জমিদার বংশধররা তাদের পূর্বপুরুষ আফগানিস্তানের গজনি থেকে আসার কারণে তাদের নামে শেষে গজনবী লোহানী খেতাবটি ব্যবহার করতেন। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত এবং স্বনামধন্য জমিদার। তারা ছিলেন দানবীর, উচ্চশিক্ষিত ও ব্যবসায়ী। গজনবী এবং আব্দুল হালিম গজনবী, আব্দুল হাকিম খান গজনবী ও করিমনেসা খানম চৌধুরীর সন্তান ছিলেন তারা দুজনেই। তাদের মাতা করিমুন্নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও কবি বেগম রোকেয়ার বোন। তখনকার সময় তারা ছিলেন খুবই উচ্চশিক্ষিত। জমিদার শাহ আব্দুল করিম গজনবী 1872 সালে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ড এবং জার্মানিতে পড়ালেখা করেন। যতটুকু জানা যায়, 1894 সালে তিনি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি ব্রিটিশ ভারত শাসন আমলে ব্রিটিশ সরকারের 2বার মন্ত্রী হয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট ও নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন। 1928 ও 1933 সালে তিনি ইংরেজি ভাষায় 3টি বই লেখেন। জমিদার স্যার আব্দুল হামিদ গজনবীর বড় ভাই জমিদার স্যার করিম গজনবীর মতো ছিলেন উচ্চশিক্ষিত। তিনি 1876 সালে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা ও রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ইন্ডিয়া স্টিমশিপ কোম্পানির চেয়ারম্যান ও কলকাতা মুসলিম চেম্বার অফ কমার্স এবং ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দ্য মুসলমান এবং দ্য স্টার অফ ইন্ডিয়া পত্রিকা প্রকাশের সাথে জড়িত ছিলেন। স্যার আব্দুল হালিম গজনবীর বড় ভাইয়ের মতো ব্রিটিশ সরকারের কাছ থেকে 1935 সালে নাইট উপাধি পান। মৃত্যুর 4 বছর আগে তিনি কলকাতা থেকে দেলদুয়ার জমিদার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই 1953 সালে মৃত্যুবরণ করেন। 1947 সালে দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়িটির সমাপ্তি ঘটে বলে জানা যায়। এই জমিদার বাড়িটির পাশেই দেলদুয়ার উপজেলা পরিষদ এবং দেলদুয়ার থানা অবস্থিত। এই জমিদার বাড়িটি ঘিরে অনেক ইতিহাস রয়েছে, আর অনেক কিছু জানা অজানা রয়েছে, যা সব কিছু আপনাদের বলতে পারলাম না। ভিতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করলাম যে কেয়ারটেকার কেউ ছিল কিনা, বাট চারোদিকের 4টা গেট ছিল, 4টা গেটই ভিতর থেকে লক করা ছিল, যার কারণে আমরা কারোর সাথে যোগাযোগও করতে পারিনি। ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, আকাশের পরিবেশটা এত সুন্দর ছিল, যার কারণে দেখেই চোখটা জুড়ে যাচ্ছে। মসজিদটি সেই 300-400 বছর আগের মসজিদ, বাট এখনকার নান্দনিক দর্শনগুলোকেও হার মানাবে। ঠিক এই জমিদার বাড়ির পাশেই ছিল সুন্দর একটি পুকুর, যেটা এখন প্রায় অপরিষ্কার অবস্থায়, এখন জঙ্গলে একদম ভরে গেছে চারোদিক। আরেকটু সামনে গিয়ে আমরা দেখলাম খুব সুন্দর একটা সিঁড়ির ব্যবস্থা ছিল পুকুরে নামার জন্য, তো পরিচর্যার অভাবে একটু সিঁড়িটি প্রায় নষ্ট হয়ে গেছে। এখন আর আগের মতো সেই জৌলসান নেই। তবে খুবই আন্তরিকভাবে দুঃখিত, ভিতরে যাইতে পারলাম না। হয়তো নেক্সট টাইম কখনো যদি সুযোগ হয় কেয়ারটেকারের সাথে যোগাযোগ করতে পারি,
ভিতরে গিয়ে ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।